আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে 26 নম্বর পর্ব, সেটা হচ্ছে ইরেজার টুল নিয়ে আমরা কথা বলবো। তো আজকে ইরেজার টুলের একটু ভিডিওটি একটু বড় হবে, কারণ আমি অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেগুলো আপনি হয়তো জানেন না, নতুন কিছু শেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটি আসলে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখতে হচ্ছে যে আমাদের এই কি ছিল আর কি হয়েছে। তবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। আমাদের যেটা নদীর মধ্যে এটা কক্সবাজারের একটি ছবি। তো দেখতে হচ্ছে অনেক মানুষ ছিল, তো মানুষগুলো কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। তো আপনি কিন্তু এভাবে ইরেজ করতে পারবেন, যে কোনো ছবি থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন এবং যে কোনো কিছু অবজেক্টগুলো আপনি ইরেজ করতে পারবেন, মুছে ফেলতে পারবেন। তো এটি আজকে দেখাবো যে আপনি এগুলো কিভাবে খুব সহজে করতে পারবেন। আবার অনেকগুলো সিরানের ব্যাকগ্রাউন্ডে আপনি অনেক লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। আমি ভিডিওটা অনেক কিছু দেখাবো, আপনারা ভিডিওটি পুরো দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো চলুন কথা না পারি আমাদের মূল ক্লাস চলে যাই। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে ফটোশপ ওপেন করতে হবে। তো ফটোশপ ওপেন করার পরে আপনি যেগুলি করুন, কন্ট্রোল ও প্রেস করে আপনি যে কোনো একটি ফাইল ওপেন করে নেবেন। আমি এখান থেকে কন্ট্রোল ও প্রেস করে আমি এখান থেকে জাস্ট এই ফাইলটি সিলেক্ট করে নিলাম। তো ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে ইরেজার টুল, তো ইরেজার টুলটা সিলেক্ট করালাম। করার পর এখানে কিন্তু আপনার আমাদের যে কার্জারটা অনেক ছোট হয়ে আছে। তো আপনি এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি কিন্তু ছোট বড় করতে পারবেন। তো থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি কিন্তু এখানে স্কোপ আপনার সাইজটা ছোট বড় করতে পারবেন। তো করার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে বলেছে যে এখানে দেখতেছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা তালা হয়ে আছে। তো আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করে তালাটা আনলক করে নেবেন। তো করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার বলছে যে হচ্ছে আপনার ইরেজার টুল। তো ইরেজার টুলের পর আপনি এখন এখানে ইরেজ করেন, তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড এভাবে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনি এটা আসলে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে আপনি যদি এটা কাজ করেন, তাহলে এটা আপনার 100% অ্যাকুরেসি সম্ভবভাবে কাজটি করতে পারবেন। তাহলে আপনার অ্যাকুরেসি অনেক ভালো হবে, আপনি অনেক ভালো কাজ এটাতে আউটপুট পাবেন। তো এভাবে কিন্তু আপনি রিমুভ করতে পারেন যে কোনো কিছু। তো আমি যদি আবার একটা নেই, তো আমি এখান থেকে যদি দেখাই, তো সাপোজ আমি যদি আপনার এইটা নিলাম, তো এটা নেওয়ার পর তো আমি কিন্তু চাইলে এটাও ঠিক একইভাবে এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে না, আমাদের কিন্তু এখানে সাদা হয়ে আছে। কারণ কি জানেন, এখানে সাদা হওয়ার কারণটা এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা যদি আমি আনলক করি, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট বা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আপনি চাইলে সাদা নিতে চাইলে এখান থেকে লক করে রাখবেন, তাহলে কিন্তু আপনার সাদা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি এটি করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন যদি দেখাবো আপনাদের একটি নতুন একটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও দেখাবো, সেটা হচ্ছে আপনার এই টুলসতে আপনি অন্য অন্য কি ধরনের কাজ করতে পারবেন। তো আমি এগুলো সব কেটে দিচ্ছি, এগুলো রাখতেছি না। তো এগুলো এটাও কেটে দিলাম, আবার এটাও কেটে দিলাম। তো এটা কেটে দিলে হবে, আমি কন্ট্রোল ও প্রেস করে নতুন একটি ফাইল নেবো। তো কন্ট্রোল ও প্রেস করে নতুন একটি ফাইল নেই। তো আমি এখান থেকে জাস্ট এই ফাইলটি সিলেক্ট করে নিলাম। তো এই ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইলটি সিলেক্ট করে নিয়েছি। তো এখন এখান থেকে আমি আনলক করে নিব। প্রথমেই আনলক করে নেওয়ার পর এখন যেটি করবো, আমাকে লেয়ার নিতে হবে। তো আপনারা অবশ্যই জানেন যে লেয়ার কিন্তু নিতে হলে আপনাকে যেটি করতে হয়, আপনাকে কিন্তু এখানে লেয়ার নিতে হলে আপনাকে যেটি করছে, আপনার এখান থেকে যে এই লেয়ারে, সেখানে লেয়ারে ক্লিক করতে হয়। তো দেখতে পাচ্ছেন লেয়ার ক্লিক করেছেন, লেয়ার ক্লিক করার পর আপনার এটা 01 হয়ে গেছে। তো আপনার ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারটা চলে গিয়েছে। তো আপনি চাইলে এটাকে এভাবে টেনে ধরে নিচে নিয়ে আসতে পারেন। এবং আপনি যদি চান যে না, আমি এভাবে নিয়ে আসবো না, নিচে অটোমেটিক নিয়ে আসবো, তো আপনি যেটি করবেন, অল্টার শিফট প্রেস করে যদি আপনি সেখানে ক্রিয়েট নিউ আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু জিরোর নিচে বা ব্যাকগ্রাউন্ডের নিচে কিন্তু আপনার লেয়ারটি ক্রিয়েট হবে। তবে উপরে একটা লেয়ারটা কেটে দিচ্ছি, এখান থেকে রিলেট করে দিলাম। তো নিচে একটি লেয়ার রেখে দিলাম। তো লিখে দেওয়ার পর দেখতে আমাদের লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট আছে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এই লেয়ারটাকে আমি এখন যেটি করবো, আমি এখান থেকে জাস্ট এই কালারটা দেখতে পাচ্ছি, আমাদের এই কালারটা এখান থেকে আমি জাস্ট এখান থেকে লাল করে দেবো। তো লাল করে দেওয়ার পর আমি যদি এখন অল্টার ব্যাক স্পেস করে দেখছি, আমাদের কিন্তু লেয়ারটা এখানে লাল হয়ে গেছে। তো আমাদের ফরগ্রাউন্ড কালারটা লাল ছিল, এটা কিন্তু হয়ে গেছে। তো লাল হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে প্রেস করেন, তো আপনার কিন্তু কোনো কিছু হচ্ছে না। আপনার এটা কিন্তু কোনো কিছু হচ্ছে না। তো আপনি এখন যদি জাস্ট কন্ট্রোল জেড প্রেস করে আমাদের মেন যে ব্যাকগ্রাউন্ড বা লেয়ারটা সিলেক্ট করেন, তো এটা করলে এটা কিন্তু আপনার এখানে লাল হয়ে যাচ্ছে। আপনার এখানে কিন্তু লাল হয়ে যাচ্ছে আপনার ইরেজারটা। তো এটা হচ্ছে আপনার, এটা গেল। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপাসিটি 100% এবং বলছে যে ফ্লো 100%। তো আমরা এখন এটা কমাই দেখবো যে আসলে এটা অন্যভাবে কি কাজ করা যায়। তো আমি এটা কমাই নিচ্ছি। তো কমাই নেওয়ার পরে তো আমাদের ব্যাকগ্রাউন্ডে হারিয়ে গেছে। তো আমরা এটা আবার অল্টার প্রেস করে আমি যদি আবার ব্যাক প্রেস করি, আমাদের পূর্বের অবস্থায় চলে আসছে। তো আসার পরে এখন যেটি করবো সেটি হচ্ছে, আমাদের এখান থেকে অপাসিটিটা আমরা এখান থেকে অপাসিটি অনেক কমাই দেবো। আমরা অপাসিটিটা এটা 10-এ রাখলাম এবং হচ্ছে এখানে ফ্লোটাও 10-এ রাখলাম, 10 বা 20 রাখলাম। তো এইভাবে রাখার পর এখন যদি আমি এখান থেকে এরকম করি, এখান থেকে আমি যদি আমাদের যে এটি ছিল এই লেয়ারটা আমি সিলেক্ট করি, করার পর দেখতে পাচ্ছেন আমি যদি এটা এখানে রিমুভ করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি লাল লাল ভাব চলে আসছে আপনার এই স্ক্রিনের উপর। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি যদি আরেকটু এটা বাড়াই তাহলে আপনারা ভালো বুঝবেন। তবে অপোজিটটা এখান থেকে 10 না করে আমি এখান থেকে 20 বা 25 করে দিলাম। এখান থেকে ফ্লোটা 25 করে দিলাম। তো ফ্লোটা 25 করে দিচ্ছি, অপোজিট আপনি 25 করে দিচ্ছি। করে দেওয়ার পর আমি যদি এখন এটা করি, তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিনের মধ্যে একটি লাল লাল ভাব চলে আসছে। এখান থেকে যদি দেখতে পাচ্ছেন আমি আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের
বা লাল একটি কালার চলে আসছে। তবে যদি এটা আপনারা একটু ভালো বোঝাচ্ছে, আমি এখান থেকে জাস্ট একটু হলুদ নিয়ে নিলাম, তো ওখান থেকে হলুদ একটি কালার সিলেক্ট করে নিলাম। তো এগুলো আমাদের যেগুলো আছে যেগুলো আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক স্পেস প্রেস করে আমি পুরো পূর্বের অবস্থায় ফিরে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা ফরগ্রাউন্ড সেটা আমরা হলুদ নিয়েছি। তো আমরা লেয়ার 2 তে যাবো, যাওয়ার পর আমি যদি এখন কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, ও সরি আমাদের কন্ট্রোল ব্যাক স্পেস করলে আমাদের ব্যাকগ্রাউন্ড লালই আসছে। তো আমি এখানে অল্টার ব্যাক স্পেস করলে আমাদের কিন্তু হলুদ হয়ে যাবে। তো হলুদ হয়ে গেলে এখন আমি আবার পুনরায় আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করবো। তো করার পর যদি আমি এখান থেকে দিই, তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আকাশের মধ্যে হলুদ হলুদ একটি ভাব চলে আসছে। তো হলুদ হলুদ একটি কিন্তু আমাদের চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনি চাইলে এটা করতে পারবেন যে বিভিন্ন রকমের আমাদের কিন্তু যখন বিভিন্ন প্রজেক্ট তৈরি করবো, আমরা প্রজেক্ট তৈরি করে দেখাবো, তখন কিন্তু আমরা এই ধরনের লেয়ার নিয়ে কাজ করতে হবে বা এই ধরনের লেয়ার নিয়ে আমাদের কিন্তু দেখাতে হবে। তো আমি এটা দেখালাম এই ক্ষেত্রে। তো আমি যদি এখন কন্ট্রোল প্রেস করে পুনরায় আরেকটি নেই, তো সাপোজ আমি যদি আপনাদের এখান থেকে আরেকটু দেখাই, তো আমি যদি এখান থেকে সাপোজ আমি যদি এটা নেই, তো এটা নিয়ে নিলাম, আমি এই ছবিটি নিয়ে নিয়েছি। তো ছবিটি আমি এখান থেকে প্রথমে আনলক করে নিব। তবে এখন যেটি করবো এই শিফট তারপর কন্ট্রোল প্রেস করে আমি এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করলে আমাদের কিন্তু যেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড বা মেইন ছবি সেটার নিচে কিন্তু একটা লেয়ার ক্রিয়েট হবে। তো লেয়ারটা আমি কালারটা চেঞ্জ করে নেবো। এখান থেকে আমি জাস্ট এখান থেকে একটু আকাশি কালার বা হলুদ কালার দিয়ে দিলাম। তো আমি এই কালারটা এই একটি আকাশি কালার বা হচ্ছে আপনার ব্লু কালারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন যদি আমি অল্টার ব্যাকস্পেস প্রেস করি, তাহলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড বা যে আমাদের লেয়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যেটি আমাদের করতে হবে, এখানে কিন্তু অপাসিটি বা আপনার ফ্লোটা এটাই থাকবে। তো আমি যদি এখন এখান থেকে জাস্ট প্রথম লেয়ার যাওয়ার পর আমি যদি এখন এখান থেকে রিমুভ করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে আরেকটি আপনার কালার চলে আসছে, বা আমাদের এখানে কিন্তু আরেকটি কালার চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি কালার চলে আসছে। তো আপনি যদি এটা প্রেস করেন, আপনি যদি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে পূর্বের অবস্থায় ফেরত আসেন, আসার পর এখানে যদি আপনার অপাসিটিটা আর একটু বাড়িয়ে দেন, এখান থেকে অপাসিটি আপনি 40 করে দিলেন এবং ফ্লোটা যদি আপনি এখান থেকে 50 করে দেন, তো 50 করে দেওয়ার পর আপনি যদি এখান থেকে যান, তো দেখতে পাচ্ছেন আপনার কালারটা কিন্তু আরেকটু বাড়তেছে। তো আপনি চাইলে এইভাবে এটি কাজ করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি অনেক ধরনের কাজই করতে পারবেন। আপনার এই এই আপনার হচ্ছে এখান থেকে যে আমাদের অপশনটি ছিল, সেটা হচ্ছে আপনি এখান থেকে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন, যেটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলতে আপনি কিন্তু এটা কম বেশি করে অনেকভাবে কাজ করতে পারবেন। তো যদি আপনাদের আরেকটু দেখাই, শেষ করে দেবো ক্লাসটা এখনই। তো যদি দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। তো করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ফুল ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে না। তো এখানে অপোজিটটা যদি 100% করে দিই, ফ্লোটা যদি আমি 100% করে দিই, তো দেখতে পাচ্ছেন এটা কি কত সুন্দরভাবে কিন্তু 100% অ্যাকুরেটলি রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি যদি দেখতে পাচ্ছেন এটা এখন যদি কম করি, তো কম করে দিলাম। এখন এটা যদি আমি এখান থেকে 60% করে দিলাম এবং এখান থেকে যে আমাদের অপোজিটটা আমি যদি 65% করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখানে কিন্তু রেল লাইনটা দেখা যাচ্ছে, ঝাপসা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন ঝাপসা হয়ে আছে। তো আপনি কিন্তু চাইলে এখানে কিন্তু আপনি যদি আরেকটু কমাই দেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনি যদি আরেকটু কমাই দেন, তাহলে কিন্তু আপনার রেল লাইনটা আরো বেশি স্পষ্ট থাকবে বা একটু ঝাপসা হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু আপনার এই ব্রাশ টুল দিয়ে খুব সহজে এই ধরনের কাজ করতে পারেন। শুধু এটা না, এখানে কিন্তু আপনারা অসংখ্য এখানে ইরেজার টুল, এটা আপনাদের ইরেজার টুল। তো আপনি কিন্তু এই ইরেজার টুলটা আপনি অসংখ্য কাজ করতে পারেন। আমি আপনাদের বেসিক কয়েকটা দেখলাম যে আপনি এগুলো কিন্তু করতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। তো পরবর্তী ভিডিওতে কোনো সময় আমন্ত্রণ রইল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি মূল্যবান মতামত আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। তো আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আর আমাদের কিন্তু আরেকটি চ্যানেল আছে, সেটা হচ্ছে লার্নিং আলামিন। আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যে এখনো সাবস্ক্রাইব করেননি বা এখনো আমাদের চ্যানেলটি ভিজিট করেননি, তারা ভিজিট করতে পারেন। সাবস্ক্রাইব না করলেও আপনারা ভিজিট করলে হয়তো কিছু ভিডিও আপনাদের ভালো লাগবে বা প্রয়োজনীয় হতে পারে। তো কথা আর বাড়াবো না, এখানে ভিডিওটি শেষ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।